আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৌ মেকআপ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আবার আপনাদের সামনে হাজির হলাম। আজ কথা বলবো প্রাকৃতিক দুইটা উপাদান নিয়ে, যেটা দিয়ে আপনার শীতের মধ্যে ক্রিম এবং লোশনের মধ্যে থাকলে স্কিন প্রাণবন্ত থাকে এবং স্কিনটা শুষ্ক হয় না। এই দুইটা হলো প্রাকৃতিক উপাদান, হলো একটা হলো কোকো বাটার আর একটা হলো শিয়া বাটার। প্রথমেই আজকে আমি কোকো বাটার নিয়ে কথা বলতে চেষ্টা করতেছি। কোকো বাটারটা কীভাবে তৈরি হয়? কোকো বাটারটা কোকো বিন থেকে তৈরি হয়, মানে কোকো গাছের একটা বীজ থেকে তৈরি হয়। এটি কোকো বীজকে পেস্ট করে নেয়, পেস্ট করার পরে এটা চাপ দিয়ে এবং ফিল্টার করে এটা তৈরি করা হয়, যেখানে কোকো বিন মানে বীজের প্রাকৃতিক চর্বিটা ফেট করে বের করা হয়। এটি লোশনে ক্রিমে দিলে স্কিনটা ময়শ্চারাইজিং ধরে রাখে এবং ত্বকটা আর্দ্রতা বজায় থাকে। কোকো বীজটাকে প্রথমে ভাজা হয়, সেগুলোকে আপনার তারপর পেস্ট তৈরি করে পেস্টের উপরে চাপ প্রয়োগ করে চর্বির অংশটা বের করা হয়, আর কোকো বাটারটা আলাদা করা হয়, আর চর্বির যে অংশটি এটা আলাদা করা হয়। এই উপাদানটা ক্রিম লোশনে দেওয়া থাকে, এটা দিলে স্কিনটা আপনার প্রাণবন্ত থাকে। এছাড়াও শিয়া বাটার তৈরি করা হয় আপনার শিয়া গাছের বাদাম থেকে। এটা আফ্রিকার একটা গাছ, শিয়া গাছ। ওইটার বাদাম থেকে শিয়া গাছের বাদামটা প্রথমে সিদ্ধ করা হয়। সিদ্ধ করা নেওয়ার পরে এটা রোদে শুকানোর পরে খোসাটা ছাড়ানো হয়। ছাড়ানোর পরে বাদামগুলো ভাজা হয়। ভাজার পরে এটা মিহি করে পেস্ট করে গুঁড়া করার পরে এটা পানি মেশানো হয়। পানি মিশিয়ে হাতে নাড়াচাড়া করার পরে আপনার চর্বিটা আলাদা হয়ে যায়। ওই চর্বিটাকে আবার পানি থেকে আলাদা করার পরে ভালোভাবে ফোটানো হয়। ফোটানোর পর চর্বিটি ঠান্ডা হওয়ার পরে হইতে দেওয়া হয়। তারপরে আস্তে আস্তে একটা কঠিন একটা শিয়া বাটার এটা রূপান্তর করা হয়। এই শিয়া বাটারটাও আপনার লোশন ক্রিমে দেওয়া থাকে, যার কারণে মুখে আপনার ময়শ্চারাইজিংটা ভালো থাকে এবং মুখ আর্দ্রতাটা সুন্দর করে বজায় থাকে। এভাবেই দুইটা উপাদান প্রাকৃতিকভাবে তৈরি করে আপনার এই লোশন ক্রিমে এটা দেওয়া হয়। তো আমি আজকে চিন্তা করলাম যে অনেকেই এই উপাদানগুলো কীভাবে তৈরি হয় সেটা নিয়ে আজকে কথা বলি, কারণ এই উপাদানগুলোর কথা অনেক শোনা যায়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই কামনায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।